যে আপন কাল সে দুঃখের কারণ। আজ যে আপনার আপনজন সে কালকে দুঃখের কারণ। তাহলে কি করা যাবে? আপনজনকে বাদ দেব না, আপনজনকে ভালো কিছু দিতে হবে। হ্যাঁ, যদি সুন্দর কিছু ইনপুট হয় আপনজনের মধ্যে, তো আউটপুট রিটার্নটা আপনি ভালো পাবেন। আপনার স্ত্রী, আপনার পরিবার, ফ্যামিলিকে ভালো কিছু ইনপুট করান। গীতার নলেজ, ভাগবতম নলেজ, মহাভারতের নলেজ দিন ভিতরে। ওটা যখন রিটার্ন দেবে, সুন্দর রিটার্ন, সুন্দর ব্যবহার দেবে। আমরা ইনপুট করছি সোশ্যাল মিডিয়া থেকে, আমরা ইনপুট করছি নিউজ পেপার থেকে, আমরা ইনপুট করছি টিভি সিরিয়াল থেকে। এই জন্য স্বামী স্ত্রীকে ভালো কিছু ইনপুট দিচ্ছে না, আউটপুট দিচ্ছে না, স্ত্রী স্বামীকে আউটপুট ভালো দিচ্ছে না। তাই ভালো ব্যবহার হচ্ছে না। ভালো ব্যবহার পেতে হলে সন্তান থেকে, স্ত্রী থেকে, পরিবার থেকে, তো আমরা যদি ভালো কিছু গ্রহণ করি, ভালো কিছু নিই, তো আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে ভালো ব্যবহারটা দিতে পারবো। তাই আমাদের স্পিরিচুয়াল নলেজ প্রয়োজন, আধ্যাত্মিক জ্ঞান। হ্যাঁ, যার ইনপুট সুন্দর তার আউটপুটটাও সুন্দর। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, আপনজনকে গীতা পড়ান, তাহলে দেখবেন আপনার পরিবারের সবাই সুন্দর আর সবাই একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করছে। হরে কৃষ্ণ।